আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না। একটু শরীরটা ভালো ছিল না, তো এর জন্য ভিডিও দিতে পারি নাই। এই যে এখন নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি আপনাদের দেখাচ্ছি। এখন এই যে আমি এখানে পেঁয়াজ, মরিচ ভেজে নিচ্ছি। নিয়ে একটু তেজপাতা দিয়ে দিতেছি। এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এলাচ। এখানে যে এলাচ, গোলমরিচ, লং এগুলো আছে, এগুলো দিয়ে আমি একটু তেলের ভিতরে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়, এর জন্য। এই যে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। ভেজে আমি এখন এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিব তেলের ভিতরে। এখানে কিন্তু পানি দেওয়া হয় নাই, তেলের ভিতরেই আমি মশলাটা একটু ভেজে নিব। এই যে সব মশলা দিলাম। আপনারা যেরকম পরিমাণের মাংস রান্না করবেন ঠিক ওরকম পরিমাণের মশলা দিবেন। এই যে মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। এটা ফার্মের মুরগি রান্না করতেছি। এখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। এই যে এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম। যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে। এই যে মশলাটা পরিমাণ মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি এই যে দেখুন, যখন ঝোল একবারে শুকিয়ে আসছে তখন আমি দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই ফার্মের মুরগি অবশ্য কষানোর মধ্যে হয়ে যায়, তারপরে একটু পানি দিয়ে দিব, হালকা পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে এই যে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। করে আমি এখন এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যদি ভালো লাগে ওখানেও ঘুরে আসবেন, দেখে আসবেন। আশা করি ভালো লাগবে আপনাদের সবার। এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দেব। এই যে দেখুন বলক উঠে এসেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। যখন ঝোল একদম গাঢ় হয়ে আসবে তখন আমি চুলাটা নিভিয়ে দিলাম। এখন আমি রান্না করব। এই যে দেখুন আমার তরকারি ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক মজাই হয়েছে রান্নাটা। এই যে এখন আমি অন্য একটি কড়াইতে আমি এই যে পেঁয়াজ আর দারচিনি আর তেজপাতা ভেজে নিচ্ছি। নিয়ে তারপর হলো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়েছে তখন আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া ভালোভাবে ভেজে নিব। আমি যখন ভাজি তখন হলো আদা রসুন একটু দিয়ে 1 টেবিল চামচ আদা রসুন দিয়েছি। এখন দিয়ে ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো। লবণ দিতে মনে ছিল না, এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো। ঢেকে আমার পোলাওটা হয়ে গেছে। এই যে দেখুন পোলাও রান্না। এই যে চিংড়ি মাছ, এই যে মুরগির মাংস, ভাত, সালাদ, এই যে সালাদ। পরিবার নিয়ে দুপুরে খেতে বসে গেলাম। এটা আমার শুক্রবারের ভিডিওটা করা হয়েছিল। আসসালামু আলাইকুম।